বন্ধুরা, আমি কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে। একটা অদ্ভুত শান্তি যেন গা ভাসিয়ে দিল। চারপাশটা কিভাবে অনুভব করতে হবে তা অস্পষ্ট ছিল। তবে আমি যেখানে যাচ্ছি, যে রাস্তায় অনেকটা সময় কাটিয়েছি, সেই রাস্তাটার প্রতিটি ধাপ মনে হচ্ছিল যেন একটা চিহ্ন, যা আমাকে এই স্থানে নিয়ে এসেছে। বন্ধুরা, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো পাবনা শহরের সন্নিকটে হিমায়তপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ বা আশ্রম মন্দিরটির অবস্থিত। শ্রী শ্রী অনুকূল চন্দ্র 1888 সালে এখানে জন্মগ্রহণ করেন। অনুকূল চন্দ্রের পিতা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহনী দেবী। সৎসঙ্গ আশ্রমটি আদিতে সাদা মাটির বৈশিষ্ট্যে নির্মিত। বন্ধুরা, আজ জানিয়ে দেব অনুকূল চন্দ্রের বা অনুকূল ঠাকুরের প্রাথমিক জীবন। অনুকূল চন্দ্র 1888 সালে 14 সেপ্টেম্বর বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটি উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। অনুকূল চন্দ্র দেওঘরে তপোবন বিদ্যালয়ে দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ, পাবলিশিং হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রতিষ্ঠানটির নামের তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, সৎ ও সংযুক্তির সহিত তদ্গতিসম্পন্ন যারা তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হলো এই সৎসঙ্গ। শুরু হলো মানুষ তৈরির আবাদ। কর্মের মাধ্যমে যোগ্যতার মানুষ গড়ে তোলাই হলো এর লক্ষ্য। সৎসঙ্গ ইষ্টভৃতি এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে। ধর্মকর্মের অপূর্ব সমন্বয় সৎসঙ্গ আশ্রম। শিক্ষা, কৃষি, শিল্প, সুবিধা সহ আস্তিকের এই 4 স্তরের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্নমুখী কর্ম প্রতিষ্ঠানের বিদ্যায়ত গড়ে উঠল। প্রাচীন ঋষিদের তপবনের নবরোধ সংস্করণ যেন ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস সনাতন আর্য জীবনের এই 4টি স্তরই সৎসঙ্গ আশ্রম ভূমিতে এক সামঞ্জস্যপূর্ণ যুগোপযোগী রূপ লাভ করে। ঠাকুর অনুকূল চন্দ্রের আধ্যাত্মিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দলে দলে মানুষ এসে তার শিষ্য গ্রহণ করে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, গুলজারিলাল নন্দা এই সৎসঙ্গের কর্মকাণ্ড দর্শন করে ভূয়সী প্রশংসা করেন। 1969 সনে 27শে জানুয়ারি তারিখে 81 বছর বয়সে তারই প্রতিষ্ঠিত আশ্রম ভারতের বিহার রাজ্যে দেওঘরে ঠাকুর দেহ ত্যাগ করেন। অনুকূলচন্দ্র ঠাকুর প্রায় 46টি পুস্তক রচনা করেন। এগুলোর মধ্যে ধর্মশিক্ষা, সমাজ সংস্কার প্রভৃতি বিষয়ে আদর্শ ও উপদেশসমূহ বর্ণিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলো হলো সত্যানুসরণ, পুণ্যপুঁথি, অনুশ্রুতি, চলার সাথী, শাশ্বতী ইত্যাদি। বন্ধুরা, আজ আমি অনুকূল ঠাকুরের আশ্রম পরিদর্শন করলাম।
আশ্রমের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল এবং সমস্ত কিছু অঙ্গীকারপূর্ণ। ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও প্রেম পূর্ণ একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি অনুভব করলাম। তিনি যে সারা জীবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন তা বুঝতে পারলাম। আশ্রমের পরিবেশ ও সেখানে বসবাসরত সন্ন্যাসীদের সঙ্গে আলাপে বোঝা গেল এরা কতটা মানুষের পরোপকারী হতে পারে। এখানে সবার মধ্যে একটি একাত্মতা অনুভূতি ছিল, যা এক ধরনের ভক্তিপূর্ণ শান্তি সৃষ্টি করেছিল। আশ্রমের সন্ন্যাসীরা সবাই খুবই সদয় এবং অতিথিপরায়ণ ছিলেন। প্রতিটি মুহূর্তে অনুভব করলাম যে আশ্রমটি সত্যিই একটি নিরবিচ্ছিন্ন আধ্যাত্মিক কেন্দ্র। যতক্ষণ এখানে ছিলাম মনে হয়েছে আমি আলাদা এক পৃথিবীতে প্রবেশ করেছি, যেখানে শান্তি, ভালোবাসা এবং আধ্যাত্মিক চেতনা রাজত্ব করছে। খুবই মনোহর এবং অভিজ্ঞতা জ্ঞান সম্পন্ন ছিল আমার এই সফর। ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।